সপ্তমীর দিন আমাদের কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব, বাট অষ্টমীর দিন আমরা প্রপার প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম যে আমরা আজকে আন্দুলেই যাব। বিকজ এর আগেও অনেকবার গিয়েছি, তখন তো আমি ভ্লগ করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আন্দুলের ঠাকুরগুলো তো বেশ ভালোই হয়, সেজন্য আমরা অষ্টমীর দিন সবাই মিলে রেডি হয়ে আন্দুলে বেরিয়ে পড়েছিলাম। আন্দুলের একদম স্টেশন থেকে নেমেই প্রায় এটা কাছেই ছিল, খুব একটা হাঁটতে হয়নি। তবে এতটা ভিড় বলে হয়তো তোমাদের মনে হচ্ছে যে প্যান্ডেলটা অনেকটা ভিতরে, বাট অনেকটা ভিতরে না, স্টেশনের কাছাকাছিই ছিল। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে সেই ভিড় তোমাদেরকে কি বলবো। স্টেশনে যেমন ভিড়, প্যান্ডেলে ঢুকছি সেরকম ভিড়, ইভেন প্যান্ডেলের ভিতরে ঢুকেও দেখছি প্রচণ্ড ভিড়। তো অষ্টমীর রাতে বৃষ্টি হয়েছিল আমরা সবাই জানি, কিন্তু আমরা যে মুহূর্তে গিয়েছিলাম সেই সময় বৃষ্টি হয়নি। প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মানে এক কথায় বলতে পারো প্রত্যেকের মুখ থেকে একদম মিষ্টির রসের মতো ঘাম বেরোচ্ছিল। তো প্রচণ্ড গরম ছিল। তো সেই গরমকে এবং ভিড়কে ঠেলে ঠেলেই আমরা আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকেছিলাম। আর সত্যি কথা বলতে এই প্যান্ডেলটা ছিল একদম শুরু, মানে এটা থেকেই আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম অষ্টমীর দিন, একদম ফার্স্ট প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও যেরকম সুন্দর, একটা রাজকীয় ব্যাপার লাগছিল দেখে, আর ঠাকুরটা অসম্ভব সুন্দর করেছিল, খুব সুন্দর দেখতে ছিল। তারপরে আমরা একে একে ভিড় ঠেলে প্যান্ডেলের ভিতরে ঢুকছি, আর আমি বলছি যে আমাদের সবাইকে ফেলে রেখে তোমাদের দাদা প্যান্ডেলে ঢুকে গেছে। আসলে ওরকম কোনো ব্যাপার না, হয় না যে এই লাইনটা পর্যন্ত ভিতরে ঢোকাবো, এখান থেকে আর ঢুকতে দেবো না, সেরকমই ঘটনা আমাদের সাথে হয়ে গিয়েছিল। তোমার দাদাকে ঢুকিয়ে নিয়েছিল, আমরা বাকিরা পেছনে ছিলাম, সেজন্যই আমরা একটু লেটে ঢুকেছিলাম। আর দেখো ঠাকুরটা কতটা সুন্দর লাগছিল। তারপর নেক্সট ওখান থেকে এগিয়েই আরেকটু সামান্য দূরেই ছিল সেকেন্ড প্যান্ডেলটা। সেকেন্ড প্যান্ডেলটা ছিল পুরোটাই হচ্ছে সোলার কাজ, আর হচ্ছে কালারটা দেখতেই পাচ্ছ, ব্লু ব্লু লাইট দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছিল। আর ভিতরটা ছিল পুরোটা থার্মোকল দিয়ে ওই কাটিং টাটিং করে সুন্দর করে একটা ডেকোরেট করেছিল, আর লাইটটা ব্লু দিয়েছিল, সেজন্যই বোধহয় ব্লু দিয়েছিল যে হোয়াইটের ওপর ব্লু দিলে বেটার লাগবে। তো যাই হোক, ঠাকুরটা যেরকম হয় সেরকম সুন্দর লাগছিল দেখতে, প্যান্ডেলটাও ভালো ছিল, খারাপ না। তবে একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে আন্দুলের কিন্তু ম্যাক্সিমাম প্যান্ডেলেই দেখছি থার্মোকলের কাজটাই বেশি, কেন জানি না, হয়তো ওখানকার একটা কোনো বিশেষত্ব আছে, হয়তো হবে, আমি জানি না, নট শিওর। তো এই প্যান্ডেলটা, থার্ড প্যান্ডেলটা হচ্ছে যে ছিল একটু ওই মেয়েদেরকে কেন্দ্র করে, মানে নারী কেন্দ্রিক বলতে পারো। আমার মানে মোটামুটি সঠিক মনে নেই যে মেয়েদেরকে নিয়ে কি জিনিসটা কেন্দ্র করে, বাট তোমরা প্যান্ডেলটা দেখে নাও, প্যান্ডেলটা যথাসাধ্য আমরা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। তো পুরো প্যান্ডেলের ভিতরে দেখো মেয়েদের বিভিন্ন জিনিস নিয়ে আর কি দেখানো হয়েছে। তারপরে কিছু ভিডিও ছিল আগুন জ্বলছে এরকম, সেটা তোমরা দেখতে পাবে আরো ভিতরে যখন ঢুকবে প্যান্ডেলে। এই দেখো আমি বললাম না প্যান্ডেলে হচ্ছে তোমার থার্মোকলের ব্যাপারটা থাকছে, এই দেখো এটা তো আছে। আরে দেখো শাড়ি টাড়ি দিয়ে অনেক কিছু করেছে, আরো মেয়েদের নানান অনেক কিছু সব দেখিয়েছে। তো এটা মোটামুটি বলতে পারো নারী কেন্দ্রিক একটা প্যান্ডেল ছিল। মেয়েদের উপরেই চিন্তা ভাবনা করে, মেয়েদেরকে নিয়েই চিন্তা ভাবনা করে প্যান্ডেলটা বানানো হয়েছিল। অনেক কিছু লেখা ছিল, দেখো আর হবে না হ্যানা ত্যানা অনেক কিছু লেখা ছিল, এক্স্যাক্ট আমার মনে নেই। তো এই প্যান্ডেলটাও ভালোই ছিল, ঠাকুরটা যেরকম হয় নর্মালি। এখানে ঠাকুরগুলো কিন্তু খুব একটা যে আলাদা কিছু করেছে, যেমন বাগনানের ঠাকুরগুলো আলাদা আলাদা ছিল, একটু অন্য অন্য স্টাইলের, বাট এখানের ক্ষেত্রে সেটা না, এটা যেরকম হয় সেরকম প্রতিমাই ছিল, প্যান্ডেলগুলো আলাদা আলাদা ছিল, ভালো ছিল। তারপরে নেক্সট আমরা সোজা চলে গিয়েছিলাম আন্দুল রাজবাড়ি। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, আইসক্রিম যার যা ইচ্ছা ছিল সব খেয়েছে, একটু রেস্ট নিয়েছি, বিকজ আমাদের পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো হেঁটে হেঁটে, রোজ আমরা ঠাকুর দেখেছি সেজন্য পা ভীষণ ব্যথা করছিল। ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে গিয়েছিলাম একদম রাজবাড়ির কাছে, সেই প্যান্ডেলটা ভালোই ছিল। তারপর নেক্সট এটা হচ্ছে একটা মন্দিরের প্যান্ডেল, না না মন্দিরের প্যান্ডেলটা রাজবাড়ির পরেই যেটা ছিল সেটা, এটা একটা ওই মন্দিরটা পেরিয়ে এসেই এটা একটা প্যান্ডেলটা ছিল, এটাও ভালো, খারাপ না। এটার ভিতরেই তুলসী মঞ্চ করেছিল, আরও এটাও ওই থার্মোকলেরই কাজ আছে, সব কটাতেই থার্মোকলের কাজ ছিল, আমি জানি না কেন ম্যাক্সিমাম প্যান্ডেলে আমি এটাই মিল পেয়েছি যে থার্মোকলের কাজ আছে। এই দেখো তুলসী মঞ্চ, আমি বললাম এটাতে তুলসী মঞ্চ ছিল, আর নর্মালি যেরকম ঠাকুরটা সেরকম। এটা একটা বোধহয় মন্দির বা কোনো বাড়ি দেখাতে চেয়েছে। দেখো সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা থিম আমি সেভাবে
এখন এক্স্যাক্ট মনে নেই, কারণ অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য এক্স্যাক্ট মনে নেই। আর আমি কি করছিলাম, এত পায়ে ব্যথা করছিল আর আমার পায়ে প্রায় 10টার মতো ফোসকা পড়েছিল, তো সেই জন্য প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে আমি আগে দেখছি যে কোথায় একটা চেয়ার ফাঁকা আছে, আমি একটু বসবো, বসে রেস্ট নেব। নিয়ে ওরা তো ছবি তুলছিল, ভিডিও করছিল, ওসব মিটে গেলে দেন আবার নেক্সট প্যান্ডেলে ঢুকছিলাম। তো আমার উদ্দেশ্য ছিল প্যান্ডেলে ঢুকেই আগে খুঁজবো যে কোথায় একটা চেয়ার আছে বা কোথায় একটা বসার জায়গা আছে, আমাকে বসতে হবে, রেস্ট নিতে হবে, কারণ নেক্সট আবার আমাদের হাঁটতে হবে, এটা আমার মাথায় ছিল। তো এই প্যান্ডেলটা কিছু একটা হয়েছিল, ফার্স্ট বা সেকেন্ড আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, অ্যানাউন্স করছিল আমরা যখন ঢুকছিলাম। এটাও অনেকটা লাইন দিয়ে আমাদের ঢুকতে হয়েছে। এই ঠাকুরটা ভালো ছিল, প্যান্ডেলের মুখেই একটা মায়ের মুখ ছিল আর অর্ধেকটা ওই পদ্ম টদ্ম দিয়ে কিছু একটা করা ছিল, তোমরা দেখে নাও ভালো করে। তারপরে এই প্যান্ডেলটা থেকে বেরিয়েছি, দেন আমাদের তমসার সাথে দেখা হয়ে যায়। আমরা মানে ঠাকুর দেখা কমপ্লিট করে বেরোচ্ছি, মানে আমাদের আর বেশি ঠাকুর দেখা বাকি নেই, ওরা সেই মাত্র ঢুকছে। তখন হ্যাঁ প্রায় রাত 11:30 কি 11টা সামথিং হবে, এক্স্যাক্ট 11:30 না হলে। ওরা অত রাতে জাস্ট ঢুকছে, আমি ভাবছি বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশের অবস্থা খারাপ, ওরা কিভাবে এখনো কমপ্লিট করবে, আমরা করতে পারছি না। তো যাই হোক, ওদের সাথে গল্প টল্প করে দেন আবার একটা প্যান্ডেলে ঢুকেছি। এই প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে, এটা থার্মোকল না, এটা ওই বিভিন্ন পেপারকে নিয়ে, মানে নিউজ পেপারকে নিয়ে, নিউজ পেপারের ওই আমার মনে হয় যে বিভিন্ন বিজ্ঞাপনগুলোকে নিয়েই দেখিয়েছে, নাকি নিউজ পেপারটাকে কাটিং ফাটিং করে কিছু একটা করেছে। আসলে এত ভিড় না, মানে ঠিকঠাক করে যে তুমি প্যান্ডেলটা দেখবে, ভিতরে ঢুকছি তো ওই ভিতরে যারা থাকে ভলেন্টিয়ার থাকে, তারা আমাদেরকে বার করে দিচ্ছে, মানে দাঁড়াতেও দিচ্ছে না, ফোন টোন বলছে ঢুকিয়ে না, বেরিয়ে যাও, কিছু করা যাবে না, এরকম ব্যাপার। তো এটা একটা, তারপরে ছিল এই প্যান্ডেলটা হচ্ছে সামনে একটা বিশাল বড় নন্দী করেছিল, তারপর ওই দেখো সিংয়ের মতো কি সব ঝুলছে, ওগুলো লাগিয়েছিল। তো এই প্যান্ডেলটাও ভালো ছিল, খারাপ না। বাট আমাকে কেউ থিম জিজ্ঞাসা করবে না যে এটা কি থিম ছিল দিদি, ওটা কি থিম ছিল, আমি একটাও বলতে পারবো না। তো যারা যারা আন্দুলে গিয়েছিলে ঠাকুর দেখতে, তারা যদি জানো জিনিসগুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এটা এই থিম ছিল, ওটা ওই থিম ছিল। আর এই ঠাকুরটা দেখো, মানে বাঁদিক থেকে না মা মহিষাসুরকে বধ করে সোজাসুজি বধ করেছিল, এটা বেশ ভালো লেগেছিল আমার। তারপর এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু, আমাদের কাজই ছিল হাঁটা। তারপর এই প্যান্ডেলটাও সুন্দর ছিল। এই প্যান্ডেলেই হচ্ছে ঢুকেছি, জাস্ট ঢুকেছি, ঠাকুরটা দেখে বেরোতে যাব, ওরে বাপ রে, দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ভিতরে প্রায় 60-70 জন লোক, বাইরে বৃষ্টি, ভিতরে 60-70 জন লোক, সাথে আমরাও ছিলাম। আর সাংঘাতিক গরম, সাংঘাতিক প্রচণ্ড গরম হচ্ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 30 মিনিট কি 30 মিনিট না হলেও 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম। দেন তারপর ওখান থেকে বৃষ্টি কমতে তারপরে বেরিয়েছি। আমরা প্রায় 1টার দিকে ট্রেনটা পেয়েছিলাম, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের ওই 2টোর মতো বেজে গিয়েছিল। আর তোমরা যারা ভিডিওটা আন্দুল থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে